বন্ধুরা, দুনিয়ার সবথেকে খাঁটি মুসলমান সৌদি আরবের মুসলমানদের মানা হয়, যেখানে মক্কা মদিনা নিবাসস্থল। আর মুসলমানদের উৎপত্তি সেখান থেকেই হয়েছিল। কোরআনের উৎপত্তিও সেখান থেকেই হয়েছে। কোরআনকে ইসলাম ধর্মের গ্রন্থ মানা হয়। কোরআনে যা লেখা আছে তাকে মুসলিমরা মন থেকে মেনে চলে। মুসলিম ছাড়া যত মানুষ আছে তাদের সবাইকে তারা কাফির মনে করে। কাফিরের মানে হচ্ছে নষ্ট হওয়ার যোগ্য। কিন্তু এখন সেই সৌদি আরব, যেখানে মুসলিম ধর্মের জন্ম হয়েছে, তারা তাদের সেই পুরনো নীতি থেকে সরে আসছে। দেরিতে হলেও তারা বুঝতে পারছে যে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে তাদের কট্টরপন্থী মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। তাই তারা এখন উদার নীতি অবলম্বন করছেন, অন্য ধর্মকেও সম্মান দিতে বাধ্য হচ্ছেন। তার প্রমাণ সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাম্প্রতিক বেশ কিছু পদক্ষেপ। সৌদি আরবের মতো মুসলিম দেশে হিন্দু মন্দিরের উদ্বোধন। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, সৌদি আরবের মুসলিমরা ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মুসলিমদের আসল মুসলিম বলেই মানেন না। কারণ ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের অধিকাংশ মুসলিমদের পূর্বপুরুষরা হিন্দু ছিল, তারা কনভার্টেড মুসলিম। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি। সৌদি আরবের মুসলিমরা কিন্তু এটাই মনে করেন। এর পেছনের ইতিহাসে অনেক শক্তি লুকিয়ে আছে, যা আজকে আমি আপনাদের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। আপনারা কি জানেন, সৌদি আরব পাকিস্তানকে কেবলমাত্র গোলাম মনে করে। এছাড়া সৌদি আরবের মানুষ পাকিস্তানকে একটি ইসলামিক দেশই মনে করেন না। কিন্তু এর পেছনের কারণ কি? তাহলে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মুসলিমদের আসল কাহিনী কি? এবং এই ভিডিওতে এটাও জানাবো যে এই ইসলাম হিন্দু দেশে এসেছে কিভাবে, মানে ভারতে ইসলাম কিভাবে ঢুকেছে। এই সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা খুব মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, সর্বপ্রথম ভারতবর্ষে কেবলমাত্র সনাতন হিন্দু ধর্মের মানুষরাই থাকত। দেশ বিভাগের আগে বা ইসলামদের আক্রমণের আগে ভারত পৃথিবীর মধ্যে সব থেকে ধনী রাষ্ট্রগুলির মধ্যে একটি ছিল। ভারতের প্রতিপত্তি দেখে আরবের মুসলিমরাও লোভে পড়ে যায় আর একে লুট করার পরিকল্পনা করে। হয়তো এটাই ভারতে মোগলদের আক্রমণেরও মুখ্য কারণ ছিল। কিন্তু এই তথ্য ছাড়াও ভারতে মোগলদের আক্রমণের আরও অনেক কারণ জানা যায়। আসুন তাহলে জানা যাক ভারতে প্রথম ইসলাম কিভাবে এসেছিল। বন্ধুরা, ইসলাম ধর্মকে নিয়ে অনেক ধরনের কাহিনী আছে। কিছু মানুষ মনে করেন ইসলাম তখনই ভারতে এসেছে যখন মোগলরা ভারত আক্রমণ করে, কিন্তু এটা পুরোপুরি সত্যি নয়। ইতিহাসবিদগণ মনে করেন ইসলাম ভারতে মোগলদের আক্রমণের সাথে নয়, বরং ব্যবসার জন্য এসেছিলেন। পরে কুতুবউদ্দিন আইবকের মতো অনেক শাসক আসেন, যারা ভারতে মুসলিম সাম্রাজ্যের ভিত রাখার কাজ করে। এরপরে ইসলাম বাকি ধর্মের মতো প্রমুখ ধর্ম হিসেবে ফুলে ফেঁপে ওঠে। আসলে যদি পুরনো ইসলামের কথা বলা হয়, তাহলে ইসলাম ধর্ম সর্বপ্রথম ভারতে 7ই শতাব্দীতে এসেছিল, যখন সাউথ ইন্ডিয়ার মালাবার কোস্টে আরবিরা প্রথমবার পৌঁছেছিল। এরপর তারা ভারতের যশ ও প্রতিপত্তি দেখে লোভে পড়ে যায়, আর ভারতে থাকার জন্য তারা ভারতীয় মহিলাদের সাথে বিবাহ করে এবং পরিবার বাড়াতে থাকে। এবং ভারতে প্রথম মসজিদও এক ব্যাপারী বানিয়েছিল, যা বর্তমানে বেঙ্গালুরে অবস্থিত। আর এই কথা এটা প্রমাণ দেয় যে মুঘল আক্রমণকারীদের আগেই ইসলাম ভারতে এসেছিল। ভারতে ইসলামের স্থাপনা হওয়ার পর অনেক মুঘল শাসক এখানে আসেন আর রাজত্ব করেন, আর এরই সাথে ইসলামের বিস্তার ভারতে ছড়িয়ে পড়ে। বন্ধুরা, ভারতের আগে মুঘলরা মিশর ও ইরাকের মতো দেশেও আক্রমণ করে, তাদের সত্তাকে দখল করে। মিশরেও আগে সনাতন ধর্মকে মান্যতা দেওয়া হতো, যার প্রমাণস্বরূপ মিশরে এখনো অনেক হিন্দু মন্দির অক্ষত আছে। কিন্তু বেশিরভাগ মন্দিরকে মুঘল শাসকরা ধ্বংস করে দিয়েছে আর তার স্থানে মসজিদ নির্মাণ করেছে। এরপর ইরাকের হাকিমুল হাজারের মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবকে সিন্ধুতে আক্রমণ করার জন্য পাঠায়। 1772 খ্রিস্টাব্দে তারা সিন্ধু আক্রমণ করে এবং ভারী ধ্বংসলীলা চালায়, আর সিন্ধুদের লাশের পাহাড় করে দেয় এবং সিন্ধুতেও ইসলামিক শাসন কায়েম করে। আর এইভাবেই ভারতে ইসলাম ধর্মের আগমন হয়। আরবি ফরাসি গ্রন্থে আরবের হিন্দু জয়ের
অনেক প্রমাণ পাওয়া যায়। বন্ধুরা, সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান পাকিস্তান ও বাংলাদেশের মুসলিমদের আল হিন্দু মুসলিম বলেন। এর মানে দুই দরজায় মুসলিম। আর আরবে এই চিন্তা কেবলমাত্র আরবের প্রিন্সেরই নয়, বরং ওখানের সাধারণ মানুষেরাও এই ভাবনাকেই নেক মনে করেন। এই সমস্ত মুসলিমদের সৌদি আরবের কোনো বড় পোস্টেও রাখা হয় না। টপ পোস্ট কেবলমাত্র আরব মুসলিমদের জন্যই সংরক্ষিত রাখা হয়। পাকিস্তানের জন্য সৌদি প্রিন্সের এই সিদ্ধান্ত, এই বক্তব্য বাস্তবে পাকিস্তানের অনেক যন্ত্রণাদায়ক ছিল। আসলে এটা বলে সৌদি আরবের প্রিন্স আর ওখানের মুসলিমরা পাকিস্তানকে তার অকাত দেখিয়ে দিয়েছে। কিন্তু হ্যাঁ, পাকিস্তানকে সৌদি আরব গোলাম বলে এক বিবাদ তো তারা অবশ্যই শুরু করেছে। ইসলামের নামে তৈরি দেশ পাকিস্তানকে তার বাস্তব অবস্থান দেখিয়ে দিয়েছে। পাকিস্তান বিশ্বে উপস্থিত ইসলামিক দেশের মধ্যে কোথায় স্থান রাখে সেটা বুঝিয়ে দিয়েছে। সৌদি প্রিন্সের এই বক্তব্য পাকিস্তানকে তার নিজের পরিচয় করানোর জন্য যথেষ্ট। সৌদি আরবের মানুষ বলেন পাকিস্তানের মানুষ নিজেকে আরবি বলে দাবি করেন, কিন্তু আরবের মানুষ তাদের কিছুই মানে না। অথচ এরা নিজেদেরকে ইসলামের ঠিকাদার মনে করে। কিন্তু এরা জানে না যে এদের বাপ দাদারা ভীতু আর কাপুরুষ ছিল। কারণ যখন মুঘলরা ভারতে আক্রমণ করে আর তাদের মজহবকে ছড়ানোর চেষ্টা চালায়, তখন অনেক হিন্দু লোক কনভার্ট হয়, যারা মুঘলদের ভয় পেয়ে যায়। আসলে তারা যদি প্রকৃত হিন্দু হতো তাহলে তারা লড়াই করত বা তারা মরে যেত, কিন্তু তারা লড়াই করেনি, ধর্ম পরিবর্তন করেছে। কিন্তু প্রকৃত হিন্দুরা মুঘলদের সাথে লড়াই করে আর তারা সফল হয়। কিন্তু যে সমস্ত হিন্দুরা মুঘলদের ভয় পেয়ে ইসলামে কনভার্ট হয়, সেই মানুষেরা আজ নিজেদেরকে আসল মুসলিম বলে দাবি করে। কিছু মুসলিম তো এমন ভাব দেখায় যেন তারা হযরত মুহাম্মদের বংশ থেকে এসেছে। কিন্তু সব থেকে অবাক করার মতো বিষয় হলো, যখন এরা স্বীকারই করতে চায় না যে এরা কখনো কনভার্ট হয়েছে, এরা নিজেদের আরবের মুসলিমদের থেকেও খাঁটি মুসলিম বলে দাবি করে। অনেক মুসলমান তো এমনও আছেন যারা সৌদি আরবের মুসলিম নীতিরও বিরোধিতা করে। এরা নিজেদের কট্টর মুসলিম দেখানোর জন্য সমস্ত গণ্ডিকে পার করে দেয়, যেটা এদের মুসলিম তো অবশ্যই করে দেয়, কিন্তু ইসলামের মান্যতা দেওয়া মুসলিম একদমই নয়। আমি সব মুসলিমদের কথা বলছি না, কারণ সব মুসলিম খারাপ নয়। কিছু মুসলিম সত্যিই খুব ভালো। অধিকাংশ মুসলিম যারা কট্টরপন্থী মনোভাব নিয়ে ঘুরে বেড়ান, এটা প্রমাণ করার জন্য যে তারাই হচ্ছে খাঁটি মুসলিম। ইসলামের এই কট্টর নিয়মের এটাই পরিণাম যে দুনিয়ার সমস্ত স্থান থেকে মুসলিমরা এক্স মুসলিমে পরিণত হচ্ছে। কিছু দেশ তো মুসলিমদের উপর ইতিমধ্যেই ব্যান্ড লাগিয়ে দিয়েছে, তাদের গতিবিধির উপর নজর রাখছে। আজ হাজার হাজার মুসলিম ধর্ম পরিবর্তন করে তাদের পূর্ব ধর্মে ফিরে যাচ্ছে। বন্ধুরা, এটা নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন।